إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়া ইসলামিয়া দারুল হাদিস মুন্সিবাজার আয়োজিত বার্ষিক মুহতি সম্মেলনের মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামাদের সোহবতে দ্বীনি নসিহতের মাহফিলে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। এজন্যে কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মুহাব্বতে ভক্তি ভরে সমস্বরে বলুন সকলে আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে মধ্যরাত হয়ে গেছে, 11:15 বেজে গেছে। এ পর্যন্ত আপনারা ওলামাদের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহা শুনেছেন। এখন একেবারে মাহফিলের শেষ ভাগ, কিছুক্ষণের মধ্যেই হয়তো আখেরি মুনাজাত হয়ে যাবে আর আপনাদের বাড়ি যাওয়ার পালা। আমি সালাতুল ইশা এখানে এসে আদায় করেছি, ঘুমাইছি, খানা খাইছি, এরপরে আবার অপেক্ষা করছি। ভালোই হয়েছে আপনাদের এখানে আরাম টারাম কইরা একটু ভাল লাগতেছে। লম্বা সফর হয়েছে, আপনাদের সাথে একটু মোলাকাত করে 2-4টা কথা বলে ঢাকার দিকে আবার সফর করার ইরাদা। সময় খুব বেশি লম্বা নেওয়ার সুযোগ নাই। এই 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 দরবেশ, আরে মিয়া, আমি আপনারে ডাকতেছি, আপনি এখনো ক্যামেরা ধরে রয়েছেন। এই রে রে রে, আকল বুদ্ধি কিছু নাই। আমি বয়ান করব না, চলে যাব। এত ঢং করলে পরে ওয়াজ শুনবেন কি? ঘোড়ার ডিম শুনবেন? এতগুলো ক্যামেরা লাগানো আছে, এরপরেও হাতে মোবাইল নিয়ে যদি আপনারা এলোমেলো থাকেন তো আপনি শুনবেন কি? অবশ্য আমি জানি আপনারা এখন এই রাত 12টায় ওয়াজ শুনতে বসার নাই, তবরও কাছে খায়া দেওয়া যাইবেন গা, এর লেগে বয়ে রয়েছেন। তারপরেও আমাকে ইন্তজামের পক্ষ থেকে দাওয়াত দিছে, আমি সময় দিছি, সেই 8:30 থেকে শুরু করে এ পর্যন্ত সময় দিছি। আমাকে এখন স্টেজে আনছে, আসছি। এখন যদি আপনারা সামনে যারা আছেন তারা যদি আমাকে এতটুকুন সময় না দেন, এই সময়ে যদি আপনি মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন, এই যে আপনার হাতে মোবাইল, এইভাবে কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনবেন, পরিবর্তন হইতে পারবেন না। রাগ হওয়ার কিছু নেই। যদি দিল দিয়ে কিছু কথা শোনেন তাহলে দেখা যাবে যে তওবা নসিব হবে ইনশাআল্লাহ। দিল লাগবো। আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হইবেন, বান্দার তো খুশি করার মতো মেজাজ লাগবো। বান্দার দিলের ভেতরে এটা আসতে হবে যে আমার এই কাজটা আল্লাহর পছন্দ করাইতে হইব আমার। তা আপনি নামাজ পড়লেন সারা জীবন, জিন্দিগিতে চিন্তা করেন নাই যে আমার নামাজটা কি আল্লাহ পছন্দ করতেছে কি করেন। এই তোর হাতে মোবাইল কেন?
মনে করেন যে 80 বছর ধরে নামাজ পড়তেছে, 80 বছরের ভেতরে এই চিন্তা তার আসে নাই যে নামাজটা কি আল্লাহ নিল কি নিল না, পছন্দ করলো কি করলো না। তার 80 বছরেও নামাজটা আল্লাহর পছন্দের বানানোর মতো সুযোগ তার হবে না, যদি এই চিন্তাটা তার না আসে। আমাদের জীবনে আমরা 60 বছর 50 বছর ধরে বয়ান শুনতেছি, কিন্তু আমার বয়ান শোনাটা আল্লাহ পছন্দ করলো কিনা এটা চিন্তা করি নাই কখনো। সবার বয়ান শোনা আল্লাহ পছন্দ করে? যদি বয়ান শোনার নিয়তি না করে, হে নিয়তি করছে যে তবরকটা পাইলে দিমু দৌড়, সিটা দৌড় দিমু, তো তার বসে থাকা তো আল্লাহর পছন্দই হইতেছে না। তাইলে এইখানে যে একটা ক্ষমার ঘোষণা আছে মাহফিলে, এটা সে নিবে কেমনে? কিছু কিছু সময় আছে আল্লাহ পাক একটু নরম হয়, বান্দাকে মাফ করে দেয়। যেমন রোজার মাসে আল্লাহ নরম থাকে, রহমশীল হয়, মাফ করে দেয়। কেউ যখন মাহফিলে যায়, দিনী পরিবেশে বসে, ফিরিস্তাদের বেষ্টনীর ভেতরে বসে, আল্লাহ তখন নরম থাকে, আল্লাহর রহমত তখন বান্দার জন্য দুয়ার খুলে বসে থাকে। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন কারা কারা এই মুহূর্তে মনোযোগী হয়ে পড়ছেন? হাত তোলেন তো দেখি। এক হাত তুলছেন মানে কি আপনি অর্ধেক মনোযোগী হয়ে বসছেন নাকি? দোনাত সোজা করেন, সোজা করেন। এখনো হাতে মোবাইল আছেই তো, সোজা করেন, নাড়াচাড়া দেন, হাতে মোবাইলটা পড়ে যাক। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। এই তসবিহ পড়ছেন কি লাভ হয়েছে না লস হয়েছে? জিন্দিগিতে যা জিক্র আজকার ইবাদত বন্দিগি যতটুকুন করবেন এইটুকুই কবরে যাইব, আর যেটা ইবাদতের বাইরে করবেন এগুলো সব দুনিয়ায় রয়ে যাইব। পূর্বের যুগের মানুষরা আমাদের মতো এত ডিজিটাল ছিল না। পূর্বের যুগের মানুষরা এরকম বিদ্যুতের বাতি ব্যবহার করে নাই, গ্যাস ব্যবহার করে নাই, এরকম ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না তাদের। এমনকি তাদের গায়ে সুন্দর কাপড়ও ছিল না, তাদের বাড়িঘর ভালো ছিল না, ভাঙ্গা ঘরে তারা থাকছে, কিন্তু তারা মানুষগুলো আল্লাহর কাছে ভালো ছিল। আল্লাহর রাসূল বলেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবীজি বলেন সবচেয়ে ভালো যুগ হলো আমার যুগ, এরপরে যত তোমরা সামনে যাইবা যুগের মানুষগুলোর মূল্য কমতে থাকবে, জমানার মূল্য কমতে থাকবে, সময়ের মূল্যও কমবে। এই আর দুনিয়া আমাদের পিছনে পড়তেছে। এখন কেউ যাইতেছে আখিরাতের দিকে, যদি তাকায় থাকে পিছনে, যেটা পিছনে পড়ছে দুনিয়ার দিকে, সে কি গন্তব্যে পৌঁছতে পারবে? তো বলেন পারবে? তো কবরের দিকেই তাকায় ছিল। যাইতেছে হাসরের দিকে, তো হাসরের দিকে তাকায় ছিল। অন্যদিকে তাকায় গাড়ি চালাইলে গাড়ি রোডে থাকে না খাদে পড়ে? কথা কন। হ্যাঁ, যাইতেছেন সিলেটের দিকে, চায় রয়েছেন ঢাকার দিকে, রোডে গাড়ি থাকবো? তো আমরা যাইতেছি তো কবরের দিকে, কিন্তু তাকায় রয়েছি দুনিয়ার দিকে। এই হলো আমাদের রং। আর পূর্বের যুগের মানুষের রং হইল তারা যাইতেছিল কবরের দিকে, তাকায়ও ছিল কবরের দিকে। দুনিয়ার চাকচিক্য উন্নতি এগুলোর খেয়াল তাদের ছিল না, তাদের ফিকির ছিল তাদের আখিরাত। এ কারণে মানুষগুলা ভালো ছিল, মানুষগুলা দামি ছিল। আল্লাহর কাছে কোনো বান্দা প্রিয় হওয়ার জন্য তার সুন্দর চেহারার দরকার নেই,
তার সুন্দর কাপড়েরও দরকার নেই। আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা হওয়ার জন্য অনেক দামি সুন্দর গাড়িওয়ালা হওয়ার দরকার নেই। আল্লাহর কাছে বান্দা প্রিয় হওয়ার জন্য সুন্দর ডুপ্লেক্স বাড়ির মালিক হওয়ার দরকার নেই। আল্লাহ বান্দাকে পছন্দ এই মাল দৌলত চেহারা সৌন্দর্য চামড়া দেখে আল্লাহ পাক আল্লাহর বান্দা মনোনীত করেন না। আল্লাহ পাক বান্দা মনোনীত করেন বান্দার কলব, দিলের সৌন্দর্য দেখা, বান্দার সুন্দর সুন্দর নেক আমল দেখা। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর রাসূল বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সূরত, তোমাদের ধন দৌলত এগুলো দেখেন না। আল্লাহ পাক দেখেন তোমাদের কলব, তোমাদের অন্তর। আল্লাহ পাক দেখেন তোমাদের আমল কার সুন্দর। এই কারণেই গ্রামের মানুষরা আল্লাহর প্রিয় হইছে, অথবা কালো কুৎসি মানুষরাও আল্লাহ পাকের মাহবুব হইছে। আল্লাহর নবীর কাছে দেহাত থেকে, গ্রামের মানুষ কি খুব কিছু বুঝে? গ্রামের মানুষ তো অনেক কিছুই চোখে দেখে না যা শহরের মানুষ দেখে। গ্রামের মানুষের আকল আর শহরের মানুষের আকলও একরকম না। গ্রাম থেকে বধূ মানুষ একজন নবীজির কাছে আসা যাওয়া করত, দেখতেও ছিল একেবারে রং কালো, কুৎসি, গোলাম, দরিদ্র, ঘরবাড়িবিহীন মানুষ। মানুষটার নাম, এই সাহাবীর নাম হল যাহির বিন হারাম রাদিয়াল্লাহু আনহু। দেখতে একেবারে কালা কুৎসি ছিল এবং গোলাম ছিল, দরিদ্র ছিল। নবীজির কাছে আসতো। তা আসার সময় গ্রাম থেকে যে ভালো ভালো জিনিস পাওয়া যেত এগুলো নবীজির জন্য নিয়ে আসতো। যেমন আমাদেরকে, আমরা ঢাকায় থাকি, গ্রাম থেকে যারা যায় অনেক সময় ভালো জিনিস নিয়ে যায়। যেমন কয়দিন আগে এক লোক আমার কাছে দেখা করতে গেছে, তো দেশি মুরগির ছোট ছোট ডিম আছে না, ওগুলো নিয়ে গেছে। আমাকে বলে যায় যে হুজুর এইটা শহরে পাইতেন না, আপনার লয়ে আইছি। গ্রামের কিছু জিনিস আছে যেগুলো শহরে পাওয়া যায় না। এই সাহাবী নবীজির কাছে আসলে গ্রামের ভালো ভালো জিনিসগুলা নিয়ে নবীজির কাছে আসতো। নবীজি আবার এমন জিনিস তাকে দিতেন যেটা গ্রামে পাওয়া যায় না, শহরের কিছু তারে হাদিয়া দিয়ে দিতেন। এবং নবীজির কাছে যখন যাইতো, একদিন নবীজি তাকে সাহাবীদের সাথে পরিচয় করায় দিতেছে। পরিচয়টা খেয়াল করে শোনার মতো, এবং যদি খেয়াল করে শোনেন তাহলে মুখ দিয়ে অটোমেটিক দেখবেন সুবহানাল্লাহ বেরিয়েছে। আগে কইেন না, খবরটা শুনে লন, কিন্তু আন্দাজি কইতেছেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এই সাহাবীর সাথে মসজিদে নববীর অন্যান্য সাহাবী মদিনার লোকদের সাথে পরিচয় করায় দিতেছে। কি বইলা? নবীজি বলে, এই ওর নাম যাহির বিন হারাম, ও আমার গ্রামের বন্ধু আর আমি ওর শহরের বন্ধু। যারা খেয়াল করে শোনেন নাই তারা সুবহানাল্লাহ কই দেন, হ্যাঁ এরকম চাইছিলেন তারা। আমি কথাটা আবার বলি, খেয়াল করে শোনেন। দেখেন, গ্রামের মানুষকে কালা মানুষ, গোলাম মানুষ, গরিব দরিদ্র মানুষ, তার সাথে রাসূল শহরের লোকদের সাথে পরিচয় করায় দিতেছে। কি শব্দে? নবীজি বলেন, এই সাহাবীরা, ও আমার গ্রামের বন্ধু আর আমি ওর শহরের বন্ধু। আচ্ছা, আপনারাও বলেন তো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি, এই কান ধরে উঠাই দেবো এখান থেকে, আখবাসুন নাস কাহেগার, বলতেছি যে কথা বলতে পারবি না, কথা শুনবি, তোর কানে যায় না?
মা বাবা এতটুকুন ভদ্রতা শিখায় নাই তোকে? তুই মরবি না, তুই কবরে যাবি না? দিলের ভেতরে একটু ডর ভয় নিয়ে বসতে পারিস না? আজরাইলের কাছে তুই ধরা খাবি না? তো মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল পরিচয় করায় দিতেছেন, ও আমার গ্রামের বন্ধু, আমি ওর শহরের বন্ধু। অথচ এই গ্রাম থেকে যে আসছে, ওর চেহারা কালো, কুৎসি, কালুরা, কালো, গুলাম, কিন্তু ওর জিন্দেগি কতটা বরকতপূর্ণ যে সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, আল্লাহর বন্ধু ওকে বন্ধু বলে স্বীকৃতি দিতেছে। আপনারা মনে করেন যে যত চোর চুট্টা আছে আপনারা আমার বন্ধু বলল, কিন্তু আল্লাহর রসুল মুখ ফিরাইয়া নিল, তাতে কি আপনার আমার দাম বাড়লো না কমলো? একটা মানুষের সফলতা কখন? মানুষটা যখন আল্লাহর কাছে প্রিয় হবে তখন সে সফল। একটা রাখালের সফলতা কখন? তার মনিব যখন তার উপরে খুশি হবে। একটা কর্মচারীর সফলতা কখন? যখন তার বস তার উপরে সন্তুষ্ট হবে, খুশি হবে। একটা বান্দার সফলতা তখন যখন তার উপরে আল্লাহর রসুল খুশি হবে। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी। अगर ये कि तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। अगर ये कि तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी। अगर ये कि तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। अगर ये कि तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আপনারা আর আমারে তারেক জিয়া পছন্দ করে, ডক্টর ইউনূস পছন্দ করে, দুনিয়ার যত নেতা নেত্রীরা আছে সব পছন্দ করে, কিন্তু আল্লাহ পছন্দ করে। আপনার আমার সারানার দাম নাই। আপনাকে আমাকে পছন্দ করতে হবে কে? জোরে বলেন কে? এই 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 বারান্দায় তোরা কারা রে? এই বারান্দায় কারা কারা ওখানে বসে আছে? ধর একজন, যাতো ওখানে, ধর রে, ধর রে। আমি ওয়াজ করি আর না করি তো করে মানুষ বানায় থেকে যাবো আজকে ইনশাল্লাহ। ধর ওখানে যা লাঠি লয়ে যাও, ওখানে ওখানে যারা কথা কয় ডাইরেক্ট বাড়ি শুরু করে দিবি, এরপরে মামলা যাওয়া হবে বলে। খিচুড়ি খাইতে আসছো, জনমের খাওয়ান খাওয়াই দেবো আজকে। চিনোস আমারে? একটা কথা কইতে পারবি না কেউ। সর এখান থেকে, যা। হ্যাঁ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমার নাক বরাবর যারা বসে আছেন, আমি বেশি সময় নিব না আপনাদের কাছ থেকে, কিন্তু যতটুকুন সময় দিবেন আমাকে, আমার প্রত্যেকটা কথা আমার কাছ থেকে বুঝে নেওয়ার মতো মন নিয়ে বৈশা আমার দিকে খেয়াল করে কথা শুনলে আমি আপনাদের জন্য দোয়া করব সফরের হালতে, আল্লাহ যেন আপনাদেরকে সহি বুঝ দান করেন। রাগ হইছেন? এই যে এতটুকুন গালি দিছে যে রাগ হইছে যে, বাঙালি বড় খারাপ, সোজা আঙ্গুলে ঘি ওঠে না। হাসিনারও উঠে নাই সোজা আঙ্গুলে। বহুত বলছিলাম আমরা বহুত বলছিলাম হাসিনাকে, হাসিনাও বুঝে নাই, পরে শেষে ভাগ্য বলাইছে। কিন্তু এই বাঙালি খারাপ তো, সোজা আঙ্গুলে প্রবাদ কি ঘি উঠে না, এরকম করণ লাগে, বাঁকা করণ লাগে। ভদ্রের মতো কথা বলা শুরু করছিলাম, ভদ্র কথা তো শুনবেন না, এখানে অভদ্রের মতো কিছু আচরণ করা লাগে। দুঃখিত, সরি। বুঝে আসছে কথাটা? আমি আবার দৃষ্টি আকর্ষণ করছি, আমার কথাগুলো আমি চাই, আমি যেরকম আগ্রহ সহকারে বলতেছি আপনি ওরকম আগ্রহ সহকারে দুই চার কথা শোনেন, তাইলে হয়তো দোয়ার আগে খালিস তওবা নসিব হইতে পারে।
হ্যাঁ, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তা আমি যেটা বলতেছিলাম, এই পৃথিবীর সবাই আপনাকে আমাকে পছন্দ করে, কিন্তু যার পছন্দের হওয়া দরকার তিনি পছন্দ করে না, লাভ আছে কোনো? হ্যাঁ, সবার ভোট পাইছে, একজনেরটা পায় নাই। কার ভোট পায় নাই? কিন্তু কারোর ভোট পায় নাই, সে একজন তাকে ভোট দিয়ে দিছে, এটা আমার বান্দা, হাদা আবদি, ও আমার গোলাম, এ কথা তিনি আসমান থেকে ঘোষণা দিয়ে দিছে। কারোর ভোট দরকার নাই, ওর জান্নাতের দুয়ার সবগুলো খুলে গেছে, সব খুলে গেছে। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं। বলেন, আল্লাহ বান্দাকে পছন্দ করে বান্দার কালাব দেখা, বান্দার আমল দেখা, চেহারা দেখাও না, মাল দৌলত দেখাও না। न काली को देखे न गोरी को देखे, न काली को देखे न गोरी को देखे, पिया जिसको चाहे सुहागन वही है। তিনি কখনো কখনো কালো মানুষকেও মনোনীত করেন, গোলামকেও মনোনীত করেন, যেমন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনে হাকিমে 114 সূরার মধ্যে একটা সূরা হলো সূরা লুকমান। এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বেটে মানুষ ছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাতিজা অথবা চাচাজাত ভাই অথবা ফুফাতো ভাই বলা হয় উনি ছিলেন। তো ওনার দেখতে শুনতে একেবারে বেটে, গায়ের রং কালো, ঠোঁট দুটো চ্যাপ্টা, নাকটা মিশানো, দাঁতগুলা উপর দিয়ে বেরোয় আসতো ঠোঁটের উপর দিয়া। এরপরে আবার ছিলেন গোলাম, কৃতদাস, কিন্তু হৃদয় এত ভালো আর আমল এত ভালো যে আল্লাহ একদিন এই লুকমানকে ডেকে বললেন, এই লুকমান, তোমাকে আমি মনোনীত করেছি, তোমাকে আমি আমার পক্ষ থেকে আলাদা নিয়ামত দিতে চাই। তাও দুইটা নিয়ামত আল্লাহ পাক ওনার সামনে ধরছেন, একটা হলো নবুয়তের নিয়ামত আর একটা হলো হিকমতের নিয়ামত। দুইটা দিয়া বলে, হয়তো নবুয়ত নিতে পারো তাহলে নবী হয়ে যাবা, অথবা হিকমত নিতে পারো, জ্ঞান ও বিজ্ঞানের অমূল্য ভান্ডারের মালিক হয়ে যাবা। তো ফাখতার আল হিকমা, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি নেন নাই, তিনি জ্ঞান ও বিজ্ঞানটাকে গ্রহণ করছেন। এবং আল্লাহ তাআলা ওনার নামে কিয়ামত পর্যন্তের জন্য কোরআন মাজিদে সূরা দান করছেন। সূরার নাম সূরা লুকমান। ওনার কিমতি দামি দামি নসিহা কথাগুলোকে কোরআন শরীফের আয়াত বানায় আল্লাহ ইসরাফিলের বাঁশি পর্যন্ত মানুষের হিদায়াতের জন্য পাথেয় হিসেবে দান করছেন। চামড়া দেখা, টাকা দেখা, নমিনেশন কে দিল এটা দেখা না, কলব দেখা, আমল দেখা। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কালা লোকটাকে পরিচয় করায় দিতেছে, মনে আছে? পরিচয় করায় দেয় কিভাবে? জাহির বিন হারাম রাদিয়াল্লাহু আনহু, ওনার সাথে সাহাবীদের লগে নবীজি পরিচয় করায় দেয়, ও আমার গ্রামের বন্ধু আর আমি ওর শহরের বন্ধু, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই কালা লোকটাকে নিজের বন্ধু হিসেবে স্বীকৃতি প্রদান করলেন। অথচ এর ইনকাম সোর্স কি ছিল? অনেক বড় ব্যবসা বাণিজ্য ছিল না, অনেক শিক্ষিত ছিল না। ইনকাম সোর্স ছিল হইল
উনি গ্রাম থেকে সবজি এগুলো নিয়ে বাজারে, শহরের বাজারে বৈশা বিক্রি করত। সবজি বিক্রেতা সাহাবী। কিছু কিছু গ্রামের মানুষ আছে না, ওই কলমি শাক, কচু শাক, লতা পাতা, শাপলা নদীর থেকে উঠায়া আইনা বাজারে ঝাঁকা নিয়ে বয়া পড়ে, নেন ভাই নেন, 2 টাকা 2 টাকা বলে না। এই সাহাবিটা হলো এই মানের সাহাবি। এরকম তরকারি নিয়ে এসে ব্যস্ত। তারপরে আগের যুগের মার্কেট কি মার্কেট ছিল কোনো? এখনকার মার্কেট তো অনেক উন্নত। এখন মাছের দোকানেও শেড করা, মাছের দোকানেও শেড আছে, তরকারির দোকানে শেড করা, তরকারির দোকানে শাটার আছে। বাবা, শাটার! আর আজ থেকে 30 বছর আগে মুদি দোকানেও শাটার ছিল না। মুদি দোকান বসতে, যেমন আমি আমার কথাই বলতেছি, আমি এই 40-42 বছর আগে মনে করেন যখন ছোট ছিলাম, তখন আমার দাদার সাথে আমি বাজারে গেছি, হাটে গেছি। তখন করে হাট ছিল কি, বেড়া ছাড়া কিছু 2-4টা ঘর ছিল, যেগুলোর চতুর্দিকে বেড়া নাই, শুধু চালটা আছে। এই হলো হাট। এটা সপ্তাহে একদিন বসতো। আর মানুষ পাটি বিছাইতো, কলা পাতা বিছাইতো, অথবা একটা লং ক্লথ নিয়ে যেত, এটা বিছায় এটার ভিতরেই দোকান সাজায় বসতো। চাল ডাল, তো এই তেল, এই আদা রসুন জিরা বয়া। কিন্তু এটা এখনো গ্রামে গঞ্জে গেলে এর কিছু ছাটছুট চিত্র গ্রামে গঞ্জে এখনো আছে। এটা আগে ওই ঢাকা শহরেও ছিল এরকম। আর মানুষের মার্কেটিং কিরকম উন্নত ছিল, হায় রে আল্লাহ! আমার মনে হইলে পরে অস্থির লাগে। আমার দাদা, আমার মা অথবা আমার দাদি আমার দাদার হাতে ছোট ছোট এরকম এর চেয়ে ছোট একটা বোতল দিয়ে দিত, তেল লয়েন। আর আমার দাদা তেল কিনতো কি জানেন, আদা ছটা, এইটুক। এটা শুধু আমার দাদা কিনতো তা না, বেকের দাদা এরকম কিনতো। তো এই তেল যখন নিয়ে আইতো, তো দাদি এরকম করতো, এইটুক আনছেন? হ্যাঁ এইটুকি, কয়েক ফোঁটা দিয়ে বাগার দিয়ে দিও। আর এখন হলো ক্যান, মানে 5 লিটারের ক্যান, তাও ইনটেক মুখা, তারপরেও খায় ধোঁকা। তারপরে এটা 2 নম্বর তেল, কয় অরিজিনাল, এই কি যেন কয়, অরিজিনাল সয়াবিন না, পাম অয়েল। জমানা তো উন্নত হয়েছে, কিন্তু 2 নাম্বারই বেড়ে গেছে। আর আগে যে ওই 1 ফুটা দিত না তরকারিতে, ওইটাতেই বাগার দিত, যে গ্রান হইতো, ওটা 1 নাম্বার ছিল। যাক, আলাপ আপনাদের কাছে করে কি লাভ আছে, আপনারা জানেনি। তাও জানা জিনিস স্মরণ করাই দিই। মানুষগুলো তো তখন অনুন্নত ছিল, কিন্তু মানুষগুলো আল্লাহর কাছে দামি ছিল। তো জাহের বিন হারাম ওই সবজি টবজি লয়ে আইতো, বাজারে বেচত। একদিন নবীজি মদিনার বাজারে গেছেন, হযরত জাহের বিন হারাম উনি দোকান সাজায়া মাটিতে বৈশা তরকারি বিক্রি করতেছেন। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সাদা মাঠা, অথচ তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি নবীদের সর্দার, তিনি আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ। তার মাকাম হলো লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তু ই কিসসা মুখতাসার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান হলো আল্লাহর পরে যার স্থান, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে তিনি সবচেয়ে দামি। তিনি কি করলেন, তিনি বাজারে যায় দেখি কি যে ওনার বন্ধু তরকারি বেচতেছে, ওই যাকে বন্ধু বলে ওই তরকারি বেচতেছে। আল্লাহর রাসূল কি করলেন,
বসে থাকা হযরত জাহেরের পিছনে যায়া নবীজি মাটির ভেতরে লেপটা দিয়া বসে গেলেন। অনেক সময় ভিড়ের ভিতরে যদি দোস্তরে দেখা হয় তো পিছন দিক দিয়ে যায় জড়ায় ধরে, নড়তেও দেয় না, মানে বুঝাইতে চায় কে ধরছে ক দেখি, ঠিক না? অনেক সময় মাথা ধরে এরকম ঘুরাইতে করতে না, তার বুঝাই বলো কে, তাছাড়া ছাড়তো না। তা আল্লাহর নবী ওই রকম পিছন থেকে ধরবেন। ধরার স্টাইলটা কি আল্লাহর রাসূলের? ধরার স্টাইলটা হলো হাদিসে আছে, আল্লাহর নবী হযরত জাহেরের বগলের দুই বগলের নিচ দিয়া হাত ঢুকায়া দিয়া এমনে করে নবীজি বুকের মধ্যে জড়ায়া ধরছেন, আর আওয়াজ করতেছেন না নবীজি। জাহের বিন হারাম তো বুঝা ফেলাইছে কে ধরছে আমারে, বুঝবে না কেন? নবীজি কোন রাস্তা দিয়ে হাইটা গেলেও বোঝা যাইতো এই পথে সাইয়্যিদুল মুরসালিন গেছে, খুশবু আইতো। হযরত জাহের যখন বুঝছেন, উনি বুঝা নবীজি উনারে ধরছে, আর উনি কি করতেছে, উনি নিজের পিঠকে নবীর বুকের সাথে এমনি এমনি ডলা দিতেছে। এই যে ডলাটা যে দিতেছে, এটা কি লেগে দিতেছে? এটা দিতেছে হইল, যদিও লোকটা বসে আছে বাজারে, কিন্তু ওনার নজর আছে কবরের ভেতরে, চিন্তা করতেছে নিজের দেহটাকে আল্লাহর বন্ধুর বুকের সাথে একটু ঘষা দিয়ে রাখি, যেন কবরে গেলে পরে আযাবে আমাকে গ্রেফতার না করে। কদম সুয়ে মারকদ, কদম সুয়ে মারকদ, নজর সুয়ে দুনিয়া, कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जाना है और किधर देख रहा है। আমাদের হালত হলো আমরা যাবো কোন জায়গায় আর তাকায় রইছি কোন জায়গায়। আর এই সাহাবীর হালত হলো, সাহাবী বসে রইছে বাজারে, কিন্তু তার নজরটা যায় রইছে কবরের ভেতরে, নিজের দেহকে নবীজির বুকের সাথে ঘষতেছে। এই মানুষে যে একটু বরকত দেহে লাগাইলই, হতে পারে এর উসিলায় আমার কবরে আমার দেহে আযাব ধরবে না। কারণ সাহাবীদের দিলটাই ছিল এরকম। নবীজির দেহের সাথে যদি কারোর দেহ ঘষা লাগে, তাহলে এই দেহটার দাম হয় কিরকম? আমার নবীজির দেহের সাথে যে মাটিটা লাগে, এই মাটির দাম কেমন? আমার নবীজির দেহ মোবারকের সাথে, সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত হয়ে বসেন, আমার নবীর দেহ মোবারকের সাথে মদিনার যেই মাটিটা লাইগা রইছে, এই মাটিটার দাম আল্লাহর কাছে আল্লাহর আরশের চাইতে বেশি দামি। এই মাটি নবীজির দেহের সাথে মাটি লাগলে যদি এটা আরশের চাইতে বেশি দাম হয়, হযরত জাহের নিজের পিঠকে নবীর বুকের সাথে এমনি ঘষতাছে, যে চান্স পাইছি আজকে, ধরছে যেহেতু আমারে। আল্লাহু আকবার। সাহাবীদের হালত এরকমই ছিল। একবার এক সাহাবী নবীজিকে খুশি করে ফেলছে। অনেকে অনেকে খুশি করে না, তো সাহাবীও নবীজিকে খুশি করে ফেলছে। বাবু সালাতি তালিবি ওয়াল মাতলুব, নবীর এক দুশমনরে মারছে, মারতে যে এমন এক নামাজ পড়ছে, ওই নামাজ আমরা দেখলে আমাদের সব নামাজ নষ্ট হয়ে যেত। এশকের এক নামাজ পড়ছে, আমরা তো এশক বুঝি না, আমরা ওখান থেকে মাসলা বের করতাম ভিন্ন, যে হাঁটানো যায় নামাজও বরং যায়। আজব নামাজ পড়ছে, দুশমনের দিকে দৌড়াইছে, আবার সেজদাও দিচ্ছে। দুশমনের দিকে দৌড়াইছে কেন? নবীর দুশমন যেন হারায় না যায়। আবার সেজদা দিছে, নামাজও পড়ছে কেন? ওক্তের ভেতরে যেন আল্লাহর হুকুম আদায় হয়ে যায়। বাবু সালাতি তালিবি ওয়াল মাতলুব। যাই হোক, ওই পুরা হাদিস বলা সম্ভব না এখন, আমার হাতে অত সময় নাই। তবে এই সাহাবী নবীজিকে খুশি করে ফেলছে, দুশমনকে কতল করছে, নবীজি খুশি হয়ে গেছে, নবীজির কাছে আসছে। আসার পরে আল্লাহর রাসূল বললেন যে তোমার উপরে তো আমি খুশি হয়ে গেছি, তুমি একটা কাজ করো,
আমি যেহেতু তোমার উপরে খুশি হয়েছি, তুমি আমার কাছে কিছু চাও, যা চাইবা তাই দিব। নবীজি এই কথা বলছে। নবীজি বলছে যা চাইবা তাই দিব। আমাকে যদি বলতো তাই আমরা মনে মনে, আমাদের মনে আসতো ভিন্ন জিনিস। আমরা চিন্তা করতাম যে নবীজি তো যা দোয়া করবো ওইটাই হইব, যার যেটা দরকার সেটা চেয়ে ফেলাই দিতাম। যার স্বর্ণ দরকার সে কইতে 1 কেজি স্বর্ণ, যার রূপা দরকার সে কইতে 1 কেজি রূপা, যার বাড়ি দরকার সে কইতে একটা বাড়ি। হ্যাঁ, কিছু সাহাবী নবীজির কাছে যে দুনিয়াও তলব করছে, কিন্তু নবীজি তাদেরকে দুনিয়া দেন নাই। যেমন এক মহিলা নবীজির কাছে, হাদিসে আছে, নবীজির কাছে যে বলে, নবীজি আপনি বললেই তো আল্লাহ আমারে সুস্থ করে দেয়, আমি মৃগী রোগী, আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমারে সুস্থ করে দেয়। কারণ সাহাবী জানে নবীজি তো যা বলবে ওইটা আল্লাহ পাক ফেরত দিবেন না। নবীজি বলেন, আমি যদি আল্লাহকে বলি আল্লাহ এই উহুদ পাহাড় আমার জন্য স্বর্ণ বানায় দাও, আল্লাহ পাক মুহূর্তের ভেতরে এটা স্বর্ণ বানায় দিবে। নবীজি বলেন, যেই নবী উহুদ পাহাড় রে স্বর্ণ বানাইতে গেলে স্বর্ণ হয়, ওই নবী কারোর জন্য কিছু চাইলে দিব না আল্লাহ? এই দুনিয়াও চাইছে কোন সাহাবী যা বলতেছে, ও আল্লাহর নবী আপনি আমার জন্য দোয়া করেন, আমার মৃগী রোগ এটা যেন ভালো হয়ে যায়, আমি যেন সুস্থ হয়ে যাই। কিন্তু নবীজি কোন সাহাবী দুনিয়া চাইলে দুনিয়া সহজে দেন নাই, দুনিয়ার দোয়া এত তাড়াতাড়ি করেন নাই। আপনারা আমার কাছে হুজুর ব্যবসায় জন্য বরকত হয়, নামাজ পড়ে না কিন্তু এক ওয়াক্ত, এরকম দোয়া চায় না অনেকে। আপনারা না, আপনারা তো অলি বুজুর্গের দেশের লোক, আপনারা ভালো, আমি অন্যদের কথা বলছি মনে করেন। সে যে নামাজ পড়ে না এই দোয়া চায় না যে হুজুর দোয়া করেন যেন নামাজ পড়তে পারি। হুজুর দোকানটা বেশি চলে না, একটু পানি পড়া দিয়ে যান, ছিটায় ছুটাইয়া দিই। সে নিজেই শিখাইয়া দেয় যে একটু পানি পড়া দিয়ে যান, ছিটায় ছুটাইয়া দিই। তো সাহাবীও যায় বলে, আল্লাহর নবী একদিকে হইল জুমারাত, শুক্রবার জুমার নামাজ পড়াম, আর এক দিক দিয়া হইল ঘড়ির কাঁটা খালি দৌড়াইতেছে, আবার আপনাদের পেটের ভেতরেও ক্ষুধা চুচু করতেছে। এ কারণে আমি চেষ্টা করতেছি আমার বয়ানকে ছোট করে আনার, তাও একটু লম্বা হয়ে গেল গা। খুব তাড়াতাড়ি শেষ করে দিতেছি, নো টেনশন, তাড়াতাড়ি শেষ করে দিতেছি আমি। তা কি যেন কইতেছিলাম, আপনি কোনকে হুজুর হেরা কো? হ্যাঁ, মহিলা সুস্থতা চাইতেছে। নবীজি সুস্থতার দোয়া করলেন না, নবীজি কি বললেন? নবীজি বললেন, এই সাহাবী আমি যদি তোমার জন্য সুস্থতার দোয়া করি তাইলে তুমি এখন সুস্থ হয়ে যাবে, কিন্তু আমি নবী তোমাকে খবর দিচ্ছি আল্লাহ তাআলা তোমাকে যে অসুস্থতা দিয়েছে তুমি যদি এর উপরে সবর করো তো আল্লাহ তাআলা তোমাকে এর বদলায় দুনিয়ার গুনাহ মাফ করে আখিরাতে আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এই সাহাবী তো যদিও সুস্থতা চাইছে, সাহাবীর আসল নজর তো দুনিয়ার উপরে না, আসল নজর কোথায়? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। সাহাবী সাথে সাথে কয়, নবীজি আমার সুস্থতা লাগবো না, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে অসুস্থতায় ধৈর্য ধরে শুকর গুজার হওয়ার তৌফিক দান করে। এই বইলা নবীজির কাছ থেকে মহিলা চলে যেতেছে। কিছু দূর যায় আবার ঘুরে আইসা বলে কি, নবীজি ঠিক আছে আমার সুস্থতা লাগবে না, তা আমি আপনার কাছে একটা দোয়া চাই, সেটা হলো আপনি আমার জন্য দোয়া করেন, আমার যখন মৃগী রোগ উঠে যায় না তখন আমার সতর কাপড় ঠিক থাকে না, আপনি আমাকে দোয়া করে দেন আমার মৃগী রোগ উঠে গেলেও যেন আমার পর্দা, আমার আউরাত, আমার সতর যেন খুলে না যায়, আমার পর্দা যেন, হিজাব যেন কখনো নষ্ট না হয়, এই দোয়াটা করে দেন। কত সুন্দর দোয়া চাইতেছে। আল্লাহর রাসূল দোয়া করে দিলেন, যাও তোমার কখনো কাপড়ের
খুলে তোমার পর্দা হিজাব নষ্ট হবে না, নবীজি দোয়া করে দিলেন। আশ্চর্য বিষয় হলো, সুবহানাল্লাহ ভালো করে বলার লেগে রেডি হয়ে বসেন, ভালো করে একটা সুবহানাল্লাহ করেন। আশ্চর্য বিষয় হলো, এই মহিলা যতদিন বেঁচে ছিল কোনদিন কাপড়কে তার হাতে ধরতে হইতো না। কাপড় নবীর দুয়ার বরকতে তাকে ঢেকে রাখতো, ধরে রাখতো, কাপড় তার দেহের থেকে আলো দিত। এই হলো সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। তিনি কোন দোয়া করলে, তিনি কাউকে কিছু দিলে তো সে পাওয়া যায়। সাহাবী বলে, তো নবীর কাছে তো যা চাইবো তাই পাইবো, এতটুকু আশা তো আছে। তো নবীজি বললেন, তুমি যা চাও তাই দিব, চাও কিছু আমার কাছে। নবীজি এইরকম কথা একাধিক সাহাবীকে বলেছেন। আরেক সাহাবীকে আল্লাহর রাসূল বললেন, এই তোমার উপরে আমি খুশি, আমার কাছে যা চাইবা তাই দিব, চাও আমার কাছে। তো ওই সাহাবী কয় কি, ওই সাহাবী কিরকম চালাকের চালাক, এর নজর কোথায় দেখেন, জান্নাতের ভিতরে হইলো এর নজর, দুনিয়ায় না। সে বলতেছে, যা চাই তাই দিবেন? হ্যাঁ, তুমি যা চাইবা তাই দিব। আল্লাহর রাসূল এই কথা বলতেই সাহাবী বলে কি, রিফাকাতুকা ফিল জান্নাহ, আপনার সাথে আল্লাহর জান্নাতের ভিতরে থাকতে চাই, এটা দিয়ে দেন। তো আল্লাহর রাসূল বললেন কি, যে বেশি বড় হয়ে গেছে গা, আরেকটু কম দামি কিছু চাও, এটা বেশি বেশি দামি জিনিসটা ফেলাইছো। বিষয়টা কিরকম হয়েছে মনে করেন, আপনাদের এলাকায় পাশ করছে কে সংসদ সদস্য? হ্যাঁ, মুজিবুর রহমান চৌধুরী, মুজিব সাহেব কিন্তু পাশ করার সাথে সাথে ওনার আলাদা আরেকটা বাড়ি হয়েছে, সেটা হলো এমপি হোস্টেল এরিয়া। এখন উনি তো এমপি হওয়ার কারণে এমপি হোস্টেল এরিয়া একটা বাড়ি সরকারের কাছ থেকে থাকার জন্য পাওয়া গেছে। যত এমপি হয়েছে সবাই একটা একটা বাড়ি পাইছে। নাম না যদি কন মাননীয় প্রধানমন্ত্রী, হ্যাঁ করে যেহেতু দিলেন আমারও অনেকটা দেন, তাই আপনাকে প্রধানমন্ত্রী তখন কি বলবে, আপনাকে আমনিও কতগুলো ভোট লইয়া এমপি হইয়া আইন আমনের দিমনি, এই কথা বলবেন না? মিয়া আমনে হইল মিয়া পাবলিক হয়ে নমিনেশন ওয়ালা মানুষের সাথে থাকতে চান, এটা বেশি বড় হয়ে গেল না? আল্লাহর রাসূল এই কথাটাই বলতেছে, তুমি হইল পাবলিক আর আমি হইল নবী, তাও সাইয়্যিদুল মুরসালিন। তুমি আমার লগে জান্নাতের ভিতরে বাড়ি ঘর চাইয়া বইছো, আর তো ছোট কিছু চাও না। সাহাবী তো আশ্চর্য, সাহাবী কয় যে দিলে এইটাই দিবেন, তাছাড়া আমার লাগবে না। যদি দেন তাহলে এটাই দেন, আর যদি না দেন তাহলে আমার দরকার নাই। সাহাবীও যখন এরকম খুব শক্ত, তো নবীজির কাছে তো আল্লাহর কাছ থেকে খবর চলে আইছে। আল্লাহ পাক তার হাবিবকে বলে দিছে ডাক দিয়া, যে হাবিব দিয়ে দেন। সুবহানাল্লাহ, আরো আস্তে করে কোন সুবহানাল্লাহ। তুই তো সুবহানাল্লাহ তো বলি, কথা কইলি কার লগে সেটা আগে কর। হ্যাঁ, কার লগে কথা কইছস? কি বিদেশ থেকে ফোন আইছিল? নামাজের মাঝখানেও বিদেশের ফোন ধরবা? কথা কইলি কা তুই? ক ভুল হইছে, ক ভালো করে ক, অনুতপ্ত সহকারে ক ভুল হইছে। হ্যাঁ ভুল হইছে। আমি এরকম আশ্চর্য নমাজই পাইছি, হারাম শরীফে নামাজ পড়তেছি পাশাপাশি, হের গলায়, অনেক আগের কথা অবশ্য, এক বুড়া চাচা ফোন হারায় যায়, খালি হের ছেলে করছে কি, তারে একটা বাটন ফোন গলার ভিতরে ঝুলাই দিছে। হে আমার সাথে নামাজে দাঁড়াইছে, কতক্ষণ পর ওটা খালি ক্রিং 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 বাজতেই আছে। এই চাচা আশ্চর্য চাচা, সে 2 রাকাত ওইভাবে বাজছে পড়ছে, পরে যখন তাশাহুদের সূরাতে পড়ছে না, তখনও বাজে। তো এর ভিতরেই দইরাই কয়, ওই পরে কল করিস, নামাজ পড়তেছি তো। আচ্ছা এবার বলেন তো, এর নামাজ আছে? এরপরে আবার উনি ঠিক তাশাহুদের সূরাতে বইয়া তাশাহুদ পড়তেছে। আমার তো শেষ, আমার নামাজ শেষ। আমি চাচারে গেলে, ও চাচা ছাড়েন নামাজ,
আপনি তো আপনারটাও শেষ করছেন, আমারটাও শেষ করছেন। নামাজের মাঝখানে বললেন যে পরে কল করিস, নামাজ পড়তেছে, আপনার আছে নামাজ এখনো, ফিরানিয়ত বান্ধেন তাই নাকি হুজুর? হে তোমার দশা হয়েছে তার মতন মিয়া, ওয়াজের মধ্যে হানে কও হ্যাঁ হ্যাঁ। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা ছাড়া ছোট কিছু চাও? ও কয় যে না, এটাই দিব। আল্লাহর সাথে বন্ধুর কথোপকথন হয়ে গেছে। আল্লাহ তাআলা বন্ধুকে বললেন, ঠিক আছে, নাছর বান্দা যেহেতু, জোরে আওয়াজ করে বলেন, চিল্লায়া জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দার চাওয়াটা যেরকম শক্ত, এই শক্ত চাওয়া হওয়ার কারণে আল্লাহ বলতেছেন দিয়ে দেন, দিয়ে দেন। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে মঞ্জুর, আমার সাথে জান্নাতে তুমি থাকবা, কিন্তু আলাইকা বিকাসরাতিস সুজুদ, কিন্তু সেজদা বেশি দিবা। জান্নাতে রফিক হিসেবে থাকবা, কিন্তু জীবনে সেজদা যত বেশি হবে আমার নিকটবর্তী তত বেশি হইবা। তার মানে যেই মুমিনের জীবনে সেজদা বেশি, সে নবীর কাছাকাছি বেশি। এই কথাটা আমরা বুঝি না। এই কথাটা যদি আমরা ইমাম আবু ইউসুফের মতো বুঝতাম, তাহলে ইমামে আবু ইউসুফ চিফ জাস্টিস হওয়ার পরও প্রতি রাতে 200 রাকাত করে নফল নামাজ পড়তেন। এটা যদি আমি আপনি ইমামে আজম আবু হানিফার মতো বুঝতাম, তাহলে ইমামে আজম আবু হানিফা এশার ও জুদিয়ার নামাজ পড়ে পড়ে ফজর পড়েছেন 40 বছর, সারা রাত নামাজে দাঁড়ায় থাকতেন। এই কথা যদি আমরা বুঝতাম, তাহলে এক বুজুর্গ ছিলেন, উনি প্রতি রাতে 400 রাকাত করে নফল নামাজ পড়তেন। 400 রাকাত। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি 55 বার হজ্জে বাইতুল্লাহ করেছেন। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি প্রতি রাতে 300 রাকাত করে নফল নামাজ পড়তেন। হাসান বসরি সারা রাত নামাজে দাঁড়ায় থাকতেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক এশার নামাজ পড়ে যায় নামাজে দাঁড়াইতেন, এত লম্বা রুকু, এত লম্বা সেজদা দিতেন। পশু পাখিরা চন্দ্রিমা রাতে ওনার ঘাড়ের উপরে বসতো গাছ মনে করে, আর উনি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন, সেজদায় বেশি পড়ে থাকতেন। সাহাবীরা এটা বুঝতেন, সেজদা বেশি যার নবীর নিকটতম প্রতিবেশী, সে তত বেশি নিকটের। এ কারণে সাহাবীরা সবাই সেজদা বেশি দিতেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ। সাহাবীদের চেহারার ভিতরে সেজদার দাগ, কারণ তারা জানে সেজদা যার যত বেশি নবীর নিকটতম সে তত বেশি। আল্লাহর রাসূল বললেন, আমার সাথে জান্নাতে তুমি থাকবা, কিন্তু আলাইকা বিকাসরাতিস সুজুদ। এই সাহাবীর নজরও কিন্তু জান্নাতে। ওই সাহাবী যে আসছে, নবীজি বললেন তুমি কিছু চাও? সাহাবী বলে কি, নবী আপনার হাতের লাঠিটা দেন।
চাইয়া নবীর হাতের লাঠি নিয়ে নিছে। কেন? এ লাঠির ভেতরে সাইয়্যিদুল মুরসালিন নবীর হাতের ছোঁয়া আছে, এর লেগে এটা নিছে। নিয়া বাড়িতে যায় এটাকে মখমল দিয়ে পেঁচাইয়া, আতর গোলাপ পেঁচাইয়া এটাকে সন্তানদেরকে নিয়ে বৈশা বলে, আমি মরে গেলে আমাকে একলা ঘরে কবরে যখন দিবা, তখন আমার কাফনের কাপড়ের ভেতরে আমার নবীর এই লাঠিটা আমার সাথী হিসেবে কবরে দিয়া দিও। কারণ এই লাঠিটা প্রমাণ হলো রসুল আমার উপরে খুশি হতে পারে। এই লাঠিটা কবরে থাকলে আমার কবরের আযাব হবে না। আর এই লাঠি লয়া যদি হাসরের মাঠে আমি দাঁড়াইতে পারি, হতে পারে নবীর দলে মহান রব্বুল আলামিন আমাকে গণনা করে নিবে। কদম সুয়ে মারকাদ, কদম সুয়ে মারকাদ, নজর সুয়ে দুনিয়া। कदम सूए मरकद, नजर सूए दुनिया। किधर जाना है और किधर देख रहा है, किधर जाना है और किधर देख रहा है। उनारा যাইবো যেখানে উনারা তাকায় থাকে ওখানে। এই কথাটা আমার আলোচনার আজকের শেষ কথা। আমি রোগী দেখার জন্য গেছি হাসপাতালে, প্যারালাইসিসের রোগী। রোগীর ছেলে আমাকে নিয়ে গেছে যে হুজুর আমার আব্বাকে একটু দোয়া দিয়ে দেন, হসপিটালে ভর্তি আছে, ইয়াদাতুল মরিজ। আমিও সবের আশায় ৭০,০০০ রহমতের ফেরেশতার দোয়া বন যাব দেখতে গেছি। যা দেখি প্যারালাইসিস, এক হাত এক পা, এক সাইড এটা অচল, আর এক সাইড সচল। কিন্তু আশ্চর্য হলো, যা দেখি হসপিটালের কেবিনের ভেতরে যেই হাতটা সচল, এটা দিয়ে রিমোট টিপতেছে আর হিন্দি ছবি দেখতেছে। আমি যা বললাম, কি করেন, যাইতেছেন কই, চাইছেন কই, এটা হাতে কেন? কয় নার্স দিল, আমি ব্রেন স্ট্রোকের রোগী, এটা দেখলে নাকি মাইন্ড ফ্রেশ হবে। আমি ওইটা নিয়ে টিভিটা বন্ধ করে দিয়ে বললাম, এই টিভি দেখা মাইন্ড ঠান্ডা কইরা ফ্রেশ কইরা সুস্থতার নিয়ামত পাওয়া যাবে না। সুস্থতা দেনেওয়ালা কে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন, সুস্থতা দেনেওয়ালা কে? আমি বললাম এগুলো বাদ, এই যে আমার পকেটের তসবিহ দিয়া বললাম, এই তসবিহ পড়েন আর আল্লাহরে ডাকেন আর বলেন, আল্লাহ আমাকে রোগ মুক্তি করেন, আল্লাহ আমি শিফা চাই, আল্লাহ আমি আপনার কাছে মাফ চাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন। আল্লাহর কাছে নিয়ামত চান, রহমত চান, বরকত চান। কদম সুয়ে মারকদ, নজর সুয়ে দুনিয়া। कदम सूए मरकद, नजर सूए दुनिया। किधर जाना है और किधर देख रहा है, किधर जाना है और किधर देख रहा है। ওই সাহাবীর দশা ওইরকম। সাহাবী নিজের পিঠকে নবীজির বুকের সাথে ঘষতেছে। কারণ হলো এই ঘষা দিয়ে বরকত নিয়ে যদি কবরে যাওয়া যায়, তাহলে নবীর গায়ের একটা খুশবু নিজের গায়ে লাগায় কবরে গেলে কবরের আযাব থেকে বাঁচা যায়। আরো আশ্চর্য বিষয় হলো, রিওয়ায়াতে আছে আল্লাহর রাসূল এরে ধইরা দাঁড়ায়া এর মাথায় হাত রাখা বলে কি, মাইয়াশতারি হাযাল গুলাম, এই বাজারের লোকেরা আমি একটা গোলাম বিক্রি করব, কে এই গোলামটাকে কিনবা? মাইয়াশতারি হাযাল গোলাম, এই গোলামটা আমার, এটারে আমি বেচমু, কারা কারা কিনবা? কাস্টমার খুঁজতেছে নবীজি। সাহাবী তো আনন্দিত, নবীর গোলাম হয়ে যদি বাজারে বেচা যাইতে পারি, এর চেয়ে সফলতা আর কি আছে? কিন্তু সাহাবী নবীর দিকে ঘুইরা বলে, ওগো নবীজি, আপনার গোলাম হয়ে নিজেকে বিক্রি দিতে পারলে লাভ, কিন্তু আল্লাহর নবী
আমার মতো কালা কালুরা কাউকে মূল্য দিয়া এই বাজারের কেউ কিনবে না। আমার তো কোনো দাম নাই, আমি দেখতে কালা, আমি দরিদ্র, আমি হতদরিদ্র, আমার গায়ে কাপড় নাই, আমার গায়ের রং কালা। ওগো সরকার, এই বাজারের মধ্যে আমার মতো কালা গোলামের কোনো দাম নাই। আপনি কোনো দাম মূল্য আমারে বেচাতে পাইবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বুকে জড়ায়া ধইরা বলে, এই বাজারের মানুষগুলার কাছে তোমার দাম যদি নাও থাকে, আনতা ইনদাল্লাহি গাল, তুমি আল্লাহর কাছে অনেক দামি। এখন প্রশ্ন হলো, এই কালো দরিদ্র গোলামটা আল্লাহর কাছে দামি বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি নিয়ামতের বদলে সে দামি? হ্যাঁ, তার অর্থ করি চামড়ার সৌন্দর্য না থাকলেও তার কাছে সাচ্চা পুখতা পাক্কা একটা ঈমান আছে, যে ঈমানের মধ্যে কোনো খাইদ নাই। তার এমন কিছু আমল আছে যে আমলের ভেতরে ইখলাসে পরিপূর্ণ, যা আল্লাহর বন্ধু হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, তোমরাও যদি এই দুই জিনিস হাসিল করতে পারো তাহলে তোমাদের উপরে আমিও রাজি হয়ে যাব। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আল্লাহর পছন্দের ঈমান, পছন্দের আমল যাদের রবে, তারা সৃষ্টির শ্রেষ্ঠ। উলাইকা হুম খায়রুল বারিয়াহ। এবার তাদের দেখতে সৌন্দর্য না থাকলেও তারা শ্রেষ্ঠ, তাদের অর্থকরী সম্পদ না থাকলেও শ্রেষ্ঠ। রমাদানুল মুবারকের মতো বরকতি মাস চলে গেল, যারা ঈমান আর আমলের মেহনত করেছেন, সাবধান, এই ঈমান আমলের মেহনত শুধু রমজানের জন্য নয়। ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ পর্যন্ত এই মেহনতগুলো করতে হবে। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ ওয়াদা করিতেছি, জীবনে আর কোনোদিন নামাজ কাজা করব না, মিথ্যা কথা বলবো না, জুলুম করব না, শরীয়তে ইসলাম যা আদেশ করে পালন করিব, নিষেধ করে বিরত থাকিব। চিল্লায় বলেন ইনশাআল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন বলেন। তাবারক বিতরণের সময় কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না। আমি সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর আপনারা ভদ্রতার সাথে এই যে বয়ান শুনলেন, যে ভদ্রতার কথাটা শুনলেন, এই ভদ্রতার পরিচয় দিয়ে তাবারক সুশৃঙ্খলভাবে গ্রহণ করে তারপরে এখান থেকে উঠবেন ইনশাআল্লাহ। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। রব্বুল আলামিন একটা দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা, মুহাদ্দিসিন উলামা হযরতরা বসে রয়েছে, উপরে নিচে তালবে ইলমরা বসা আছে, দাড়ি চুল পাকা বুড়া বুড়া বাবারা বয়ান শুনেছে, নওজোয়ান যুবকরা ধৈর্যের সাথে মন দিয়ে হৃদয় দিয়ে কিছু কথা শুনেছে, পর্দার আড়ালের মা বোনেরা মজলিসে শামিল হয়েছে, ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছি। আল্লাহ, জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলায় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া রাযাকা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু